বিক্ষোভের নামে লুটপাট ছোটলোকি বললেন ডক্টর মিজানুর রহমান আজহারী। বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারী। এটি কোনো মুমিনের আচরণ হতে পারে না বলেও জানিয়েছেন তিনি। ৮ এপ্রিল বেলা 11:15টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। মিজানুর রহমান আজহারী তার ফেসবুক পোস্টে লেখেন, বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি। যেসব অতি উৎসাহীরা এই গর্হিত কর্মকাণ্ডে জড়িয়েছে এরা সুযোগের অভাবে সৎ। এরা যে কোনো ভালো উদ্যোগকে মন্দ পরিণতির দিকে নিয়ে যায়। তিনি আরও লেখেন, কোনো একটি স্মার্ট মুভকে মুহূর্তেই পণ্ড করে দেয়, মূল ফোকাস থেকে সরে গিয়ে নির্বোধের মতো অপ্রাসঙ্গিক কাজে ব্যস্ত হয়ে পড়ে। মুমিনের আচরণ কখনোই এমন নয়। প্রতিবাদে প্রতিটি স্টেপ হবে যৌক্তিক এবং বুদ্ধিদীপ্ত। এদিকে ঢাকায় গণবিক্ষোভের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় এই ইসলামী বক্তা। ৭ এপ্রিল একটি ভিডিও বার্তায় তিনি বলেন, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংঘটিত শতাব্দীর বর্বরোচিত হত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ এবং গণজমায়েত আয়োজন করা হয়েছে। আগামী ১২ এপ্রিল শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে এই মার্চটি শেষ হবে। ইনশাআল্লাহ আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব। আপনারা দলে দলে যোগদান করুন। এদিকে ফিলিস্তিন ইস্যুতে কি করণীয় সেটি ফেসবুকে জানান দিলেন এই ইসলামী স্কলার। তিনি তার ফেসবুকে লেখেন, গত কয়েকদিনের ছবি এবং ভিডিও ক্লিপসগুলো দেখার পর এক অসহনীয় কষ্টকর সময় পার করছি। এর মাঝেও আমাদের করণীয় নিয়ে ভাবনা প্রয়োজন, আত্মসমালোচনার প্রয়োজন। গোটা বিশ্বজুড়ে উম্মাহ আজ অনেক সমস্যায় নিম্নজিত, যার অন্যতম কারণ হলো জাতি হিসেবে আমাদের নিজেদের পরিচয় ভুলে যাওয়া। শুধু পণ্য বয়কট নয়, বিকল্প ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে মাওলানা মিজানুর রহমান আজহারী লেখেন, ঘটনার প্রতিক্রিয়ায় শুধু প্রতিক্রিয়াশীল জাতি না হয়ে ক্রিয়াশীল জাতি হয়ে ওঠা প্রয়োজন। এর মাঝেই আমাদের মুক্তির পথ নিহিত। আমরা শুধু তাদের ব্র্যান্ডগুলোকে বয়কট করতে জানি, কিন্তু আমাদের নিজেদের মানসম্মত কোনো ব্র্যান্ড নেই। জ্ঞান বিজ্ঞানে উৎকর্ষতার জন্য যে ডেডিকেশন দরকার তা আমরা করতে রাজি না। মুসলিমদের গবেষণায় জোর দেওয়ার বিষয়ে মিজানুর রহমান আজহারী আরও লেখেন, একজন মুসলিম হিসেবে শিক্ষা, গবেষণা এবং পেশাদারিত্বে নিজেকে শক্ত অবস্থানে নেওয়া, যোগ্য করে গড়ে তোলার মানে সামষ্টিকভাবে গোটা উম্মাহকে শক্তিশালী করা। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুর্বল মুমিন অপেক্ষা সবল মুমিন শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। বর্তমানে মুসলিম বিশ্ব নানা অপ্রয়োজনীয় কাজে নিজেদের লিপ্ত রাখছে উল্লেখ করে জনপ্রিয় এই ইসলামী স্কলার লেখেন, আমরা মুসলিমরা নানা আনপ্রোডাক্টিভ কাজে লিপ্ত থেকে সামগ্রিকভাবে গোটা উম্মাহকে দুর্বল করে চলেছি দিনের পর দিন। এভাবে চলতে থাকলে উম্মাহর সংকটময় মুহূর্তে এই বিশাল জনসংখ্যার গুরুত্ব কোনো কাজে আসবে না, ঠিক যেমনটি এখন আসছে না।